আমার বাচ্চারা গ্রামে যাওয়ার কথা শুনলে এত খুশি হয়, কারণ ওরা বাসায় দুজনে একাই থাকে। আমার একটা ছেলে, একটা মেয়ে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো ওরা হচ্ছে সবসময় বাসায় থাকে, কারণ আমি ব্যস্ততার কারণে ওদেরকে নিয়ে বাহিরে নিয়ে যেতে পারি না। ওদের বাবাও ব্যস্ত থাকে অফিসের কাজে। তো যার জন্য বাসায় থাকতে হয় আমাদেরকে। ২ মাস ১ মাস পর মাঝে মধ্যে কোনো সময় আবার ৬ মাসও পার হয়ে যায়। তারপর একটু বাইরে বেরোতে পারি, আর নয়তো এই রুমের মধ্যেই থাকতে হয়। তো ওরা যখনই শুনে যে গ্রামে যাব, তখন এত খুশি হয়, ওদের যেন আনন্দের শেষ থাকে না। খাওয়া-নাওয়া একেবারেই বন্ধ হয়ে যায়। মানে শুধু বাচ্চাদের সাথে মজা করবে, আনন্দ করবে, দুষ্টুমি করবে, খেলবে। গ্রামে গেলে তো অনেক বাচ্চারা থাকে। তো বাচ্চারা তো বাচ্চাদেরকে দেখলেই খুশি হয়। যাই হোক, ওরা যখনই লঞ্চে যাতায়াত করে, তখনই ওদের বাবা ওদেরকে নিয়ে একটু ছাদে যায়। আর এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমার মামাতো বোনের বিয়েতে যখন গিয়েছিলাম তখনকার ভিডিও। বিয়ের দাওয়াত-টাওয়াত খাওয়া শেষ, আমরা চলে এসেছি। তো এখন আর কি আমি ভিডিওটা এডিটিং করতেছি। আমার কখনো লঞ্চে যাতায়াত করার সময় ছাদে ওঠা হয় নাই। তবে আমার বাচ্চারা ওরা উঠে ওদের বাবার সাথে। তো আমি ইদানিং অনেকবারই বাড়িতে যাওয়া আসা করেছি, কারণ মাঝখান দিয়ে বন্যা হয়েছিল। তখন আমার আব্বা চলে যায়, আমার মাও নেই। ৭ বছর এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আমার বাবাও চলে গেছে। তারপর আবার আমার আব্বার জন্য মিলাদ পড়াইছে। এখন আবার মামাতো বোনের বিয়ে, যাইতেছি। সব মিলিয়ে মানে অনেকবার গ্রামের বাড়িতে যাতায়াত হয়েছে। তো এরপর আর যাওয়া হবে না, কারণ আমি অসুস্থ, আমি প্রেগনেন্ট, অনেকেই জানেন। এই জন্য আর এখন যাওয়া হবে না। এই পুরো শীত আমি শহরেই থাকবো, আর আমি থাকি কিন্তু নারায়ণগঞ্জে। তো যাই হোক, আমার বাচ্চারা তো এদিকে আনন্দ করতেছে, আর এদিকে দেখেন বাড়িতেও চলে আসছি। এসে যাইতেছি মামার বাড়িতে। বিকেলবেলা আমি, আমার বোন, আমার জেঠি, আমার ছেলে মেয়ে, আমার আপুর ছেলে, আমরা সবাই মিলে আর কি যাইতেছি। আর তখনই গ্রামে একটু একটু মানে শীত পড়তেছিল। তো বিকালবেলা দেখতেছেন পরিবেশটা কি সুন্দর লাগতেছে, তাই না? যখন বন্যা হয়েছিল তখনই সব ডাইভা ছিল একেবারে। রাস্তায়ও কোমর পর্যন্ত পানি ছিল, মানুষ হাঁটাচলা করতে পারতো না, অনেক কষ্ট হয়েছে। তারপর এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, সবাই সুন্দর মতো চলাফেরা করতে পারে। আর এখন তো শীত পড়ে গেছে, শীতের মধ্যে তো আরও সুখ হয়ে গেছে সব কিছু। তো ওই তো সামনে মানে অল্প একটু আর কি আমার মামার বাড়ি। বিলের এই ছোট্ট বিলটার এই পাশে আমাদের বাড়ি, ওই পাশে আর কি আমার মামার বাড়ি। বেশি দূরে না, ধারেই, মানে ওনাদেরও যে বাড়ি আমাদের সেই বাড়ি, একই বাড়ি, খুব কাছাকাছি। আর এই তো দেখেন আমি মানে চতুর্দিকে গ্রামের পরিবেশ তো অনেকে পছন্দ করে যারা শহরে থাকে। তো আমি এদিকে ওদিকে ঘুরে ফিরে আর কি একটু একটু করে ভিডিও করতেছি। আমার কিন্তু ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। বাড়িতে গেলে এমনি আমার আপু, আমার ভাবি ওরা একটু একটু ভিডিও করে দেয়, কিন্তু শহরে আমি থাকি, আমি ভিডিও করি, আমি একা দিয়ে আমার ভিডিও করতে হয়। আপনাদের ভাই অত সময় পায় না ভিডিও করে দেওয়ার জন্য। যাই হোক, এতে এই দোকানগুলো হচ্ছে আমার মামাদের। আর ওইখানে ওই যে কাজ করা হচ্ছে, বিয়ের গেট সাজানো হচ্ছে, মামাতো বোনের বিয়ে। আর কী আনলো তাও আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব। এই তো এটার মধ্যে হলুদ বাটা রাখবে, হলুদ হবে। তা আমি হচ্ছে কি একদিন আগে গিয়েছিলাম, বিয়ের একদিন আগে আমি গিয়েছিলাম, কারণ আমার বাচ্চারা একটু মানে বাড়িতে গেলেই অসুস্থ হয়ে যায়, তো এই জন্য। আর এই তো ছেলেকে খাসিটা দেওয়া হবে, আর এই খাসি নিয়ে আসছে। আর এই তো আমার বোনের ছেলে, আমার মেয়ে, আমার মামাতো ভাই, আমার মামার একটাই ছেলে একটাই মেয়ে। তো এই আর কি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।